গুড মর্নিং। আজ সুপ্রভাত। আজকে হচ্ছে 26শে মার্চ 2024। আজকে আমরা যাব লাচুং। তো তার আগে কাল পুরো দিন বৃষ্টি হয়েছে, আর কাল রাত্রিরেও বৃষ্টি হয়ে সকালে বৃষ্টি থেমেছে। এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে। তো এখন দেখছি, ওই দেখুন কাঞ্চনজঙ্ঘাটা এখন ভিজিবল রয়েছে, এখন দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা। কালকে দেখা গেল না, কিন্তু আজকে দেখা গেল। কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্যটা দেখে আমরা বেরিয়ে পড়লাম লাচুংয়ের জন্যে। লাচুং, যেটা গ্যাংটক শহরের থেকে 115 কিলোমিটার দূর, আর যেতে 4.5 ঘন্টা লাগে। কিন্তু রোড ব্লকে যা ল্যান্ডস্লাইডের জন্য আমাদের অন্য রাস্তা দিয়ে যেতে হয়েছিল, যেহেতু আমাদের 6.5 ঘন্টা লেগে গেছে। আর রাস্তায় আমরা বিভিন্ন রকমের গাছ দেখতে গেলাম, যেটার মধ্যে সবথেকে অ্যাট্রাকটিভ আমরা দেখলাম ফার্ন ট্রিজ, যেগুলো পুরো রাস্তা ধরে আমাদের মনটা ভালো করে রেখেছিল। চলুন আমরা এবার যাই। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। স্বপ্ন এঁকে চেয়ে যে দেখি, এ যেন অচেনা এক দেশ। এখন একটা জায়গায় দাঁড়ালাম আমরা। এখান থেকে ড্যাম দেখা যাচ্ছে। দেখি ড্যামটা, দেখি আপনারা দেখাই। তিস্তা নদীর ওপরে এই ড্যামটা আছে। এখানে কত সামনে মোরগগুলো আছে। কি আছে সামনে? মোরগ। মোরগ? আপনাদের ড্যামটা দেখায়, ওই দেখুন। এইটা ড্যামটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ডিকচু ড্যাম। 2023 সালে যখন সিকিমে ফ্লাডস হয়েছিল, তখন শুধু চুংথাং ড্যাম ছিল না যেটা ভেঙে গেছিলো, কিন্তু এই ডিকচু ড্যামটাও ভেঙে গেছিলো। আপনারা তাহলে ভাবতে পারছেন ফ্লাডসটা কতই ডেঞ্জারাস ছিল, যে দুটো ড্যাম যেগুলো এত বড় কংক্রিটের বডিজ, ওইগুলোকে ভাঙতে পেরেছেন। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। জানি না দু চোখে মন এ আলো ছড়ালো আজকে, জানি না নতুন গান এ প্রাণে ভরালো আজকে। ফুরালে গানের রবে রেশ, ও এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। খুশি হলো মন আকাশ কে আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি এঁকে। খুশি হলো মন আকাশ কে আজ দেখে, কাটবে আমার বেলা শুধুই ছবি
জানি না কানে কানে কি কথা বাতাস কয়ে যায়, জানি না এমন আমার কেন যে ঝর্ণা হয়ে যায়, হারিয়ে যেতে লাগে বেশ। ও এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। আমরা লাচুনের কাছে পৌঁছে গেছি। এখানে একটা ড্যাম ছিল চুংটাং ড্যাম বলে, ওইটা রিসেন্ট ফ্লাডে ডিস্ট্রয় হয়ে গেছে। আমরা এখন এই চুংতাং টাউনের কাছে এসেছি। এখানে দেখুন ওই হিমালয় পর্বত, স্নো ক্যাপওয়ালা মাউন্টেন, ওর একদম নিচে দেখবেন এই চুংতাংয়ের মেন রিভারটা যাচ্ছে। তো এখানে একটা ড্যাম ছিল যেটা 3 মাস আগে ডিউ টু ফ্লাডস পুরো ডিস্ট্রয় হয়ে গেছিলো। ওখানটায় রিজার্ভয়ার ছিল, আর এইটা হচ্ছে পাওয়ার হাউস। আপনি দেখতে পাচ্ছেন এই যে নদী, যেটা এখন বহুত ছোট, হয়তো আপনি দেখতে পারবেন না, এমন ছোট সাইজের নদী। এটা ভাবুন 3 মাস আগে কি বিরাট বড় হয়ে গেছে। এই যে এই যে পাথরগুলো সাইডে দেখছেন, এগুলো ঘষেও গেছে, এত জলের ফোর্স ছিল। এই রাস্তায় সব ডুবে গেছিলো। ওখানে পুরো যে রাস্তাও দেখতে পারবেন, ওখানে সিমেন্ট সব বেরিয়ে গেছে, ওখানে পুরো ধ্বংস হয়ে গেছে। যত সব মাটি ওই টানেলসের সব বেরিয়ে এসছে পুরো। আপনি ভাবতে পারবেন জলের যে কত ফোর্স হবে, কি পুরো মোটা কংক্রিটের যে ড্যাম একটা এত বড় একটা স্ট্রাকচার, সেটাকে কীরকম ধ্বংস করতে পেরেছে জলটা। বন্ধুরা, আমরা এখন আছি বচ্চন ফলসে। এই যে বচ্চন ফলসটা অনেক বড়, প্লাস লম্বা। লাচুনের কাছে আমরা এসেই গেছি। আরও শুধু বা কতক্ষণ লাগবে লাচুঙ্গে যেতে? আরও কতক্ষণ লাগবে? 15 মিনিট। যদি আমরা বচ্চন ফলসে না দাঁড়ালে 10 মিনিট, না হলে 5 মিনিট লাগতো। দাঁড়িয়েছি, এবার হবে 15 মিনিট লেট, কিন্তু ভালো দেখতে। কেমন শেপ, মানে এরকম ওপর থেকে এসে এরকম যাচ্ছে। সামনে কেমন লাগছে? ও কেমন লাগছে, ঠান্ডা জলের ছিটে মুখে লাগছে। আমরা এখন জাস্ট লাচুং পৌঁছলাম। এখন আমরা এসছি, আমরা উঠেছি ইয়ারলাম রিসর্ট লাচুংয়ে। এখানে টেম্পারেচার বেশ কম। এখান থেকে পুরো ওই বরফওয়ালা পাহাড় একদম পাশে মনে হচ্ছে। এক্ষুনি মনে হচ্ছে একদম কাঞ্চনজঙ্ঘার কোলে মনে হচ্ছে এক্ষুনি হেঁটে চলে উঠে পড়বো। দেখুন, আমরা বেরিয়েছিলাম সকাল 10:30, এখন বাজে সন্ধ্যে 6:30। ভাবতে পারছে কত, প্রায় 8 ঘন্টার জার্নি হলো আমাদের। আমরা এই সব হোটেলে ঢুকলাম, আর আপনাদের দেখিয়ে দিই এটা রিসেপশন এরিয়া। আমরা এখন এসে গেছি
হোটেলের রুমের ভেতরে এইখানটা দরজা 201 রুম নম্বরটা, এই যে এরকম। এখানটা চা, এখানে আমরা একটু রেখেছি, জলও আছে এখানে, সব কিছু আছে। মানে এইখানটা এখানে একটা এক্সট্রা বেড দেওয়া আছে, কিন্তু জানি না কেই ঠান্ডাতে ইউজ করবে। হ্যাঁ কে যা বলেছিস, এমনি এখানে শুয়ে পড়তে পারবো। হ্যাঁ, এইখানটা একটা আয়না, তারপরে এখানটা এইটা জায়গা একটা, তা এখানে টিভিও আছে। এই যে এটা একটা ক্যাবিনেট, আলোটা চলে এরকম। আর এইটা একটা ড্রয়ার। মুশকিল হচ্ছে। একটা ক্যাবিনেট, একটা ড্রয়ার। এখানে আরেকটা ড্রয়ার। আমাকে লাগছে ফ্রিজ নেই এখানে। কিচ্ছু করবো না। চলো এবারে। এখানে যা ঠান্ডা, এখানে মনে হবে না চান করার জন্য। হ্যাঁ, এখানে এখানে আমরা অন্য জিনিস মানে কি কি রাখতে পারি ওইটা পরে বলছি। এই রুম, এটা পুরো রুম টুরটা ছিল। এবার দেখি, এবার আমি অন্য ঘরটা দেখাচ্ছি। এইটা অন্য ঘরটা, রুম নম্বর 301। এখানটা বাথরুম, টয়লেট, জেটসপে, বেসিন আর বাথটাব। এখানে সাবানও আছে, আর এখানে হাত রাখার শাওয়ারও আছে উপর থেকে। এখানে টাওয়েলসও আছে। এখানে টয়লেট পেপার, যেটা আমাদের কোনো কাজের নয়, ব্রাশ, আর এগুলো যায় না কি, একটা সাবান, আর এতে যায় না কি একটা হালকা। আর এইটা সোফা, এখানে এক্সট্রা বেড দেয়নি। এটা সোফা, ডাইনিং টেবিল, সোফা, এখানে পুরো সেম, ব্যাস আর কিছু নেই। রুম হিটার, টেলিফোন, বিছনা, আর এটা। এবার বাইরের দৃশ্যটা, এইটা পুরো এরকম দৃশ্য। এবার ডিনার টাইম। আজকে পর্বের জন্য এতখানি। পরের এপিসোডে আমরা যাব মাউন্ট কাটাও আর 0 পয়েন্ট। মাউন্ট কাটাও, যেটা 16,000 থেকে 17,000 ফিট হাইটে আছে, সেটার ওপরও ইন্ডিয়ান আর্মির বেস ক্যাম্প আছে, আর পাহাড়ের ওই পাশে হচ্ছে চায়না। আর 0 পয়েন্ট, যেটা 18,000 ফিটেরও ওপরে, সেখানে কেমন বরফ দিয়ে আমরা খেললাম সেসব আপনাদের দেখাবো। স্টে টিউন ফর আস নেক্সট এপিসোড। চলুন, ততক্ষণ বাই।